Dear viewers, welcome to my another video. আজকে আমি আপনাদেরকে দেখাবো জয়েন্ট কমান্ডের ব্যবহার। একটা মজার একটি কমান্ড। এই কমান্ডের ব্যবহারটি আসলে প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে লাগে। আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে আমি আপনাদেরকে কমান্ডগুলি কাজ করতে করতে শেখাবো, যেন আপনারা সহজে বুঝতে পারেন কোথায় কোন কমান্ডটি লাগে। তো আজকে আমি আপনাদেরকে জয়েন্ট কমান্ডের ব্যবহারটি দেখাবো। মনে করেন আপনি একটি প্ল্যান অঙ্কন করেছেন বা কাজ করেছেন, সেখানে দেখা গেল কোনো কারণে দুইটি লাইন মাঝে ফাঁকা রয়ে গেছে। এখন এই দুইটি লাইনকে আপনারা জয়েন্ট করবেন, এরকম একটা অবজেক্টে পরিণত করবেন। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, কিবোর্ড থেকে দেখেন এই মডিফাই এর এই জায়গায় ক্লিক করবেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মডিফাই যে রিবনটা আছে, এই মডিফাই টুলবার এই জায়গায় তীর চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এইখানে এই যে দেখেন এখানে জয়েন লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন জয়েন লেখা উঠেছে। এই যে এইখানে যে তীর চিহ্নটা, এখানে যে দুইটা তীর পাশে দেখেন দুইটা তীর এক জায়গায় হয়েছে যেখানে, সেখানে লেখাও আছে। দেখেন মাউস এখানে রাখলে জয়েন লেখাটি শো করতেছে। আপনারা এখান থেকে জয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, দেখেন প্রথমে এই লাইনটাতে ক্লিক করবেন একটা মাউসের লেফট বাটনে, তারপরে মাউসের লেফট বাটনে এই লাইনটাতে একটা ক্লিক করবেন। তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে মাউস থেকে আপনারা রাইট বাটনে একটা ক্লিক করলেই দেখেন ম্যাজিকের মতো দুইটি লাইন আপনার জয়েন্ট হয়ে গেছে। আমি আবার দেখাই যে এইখানে দেখেন এখানে একটি ফাঁকা রয়েছে দুইটি লাইনে। আমি আবার একটু জয়েন্ট কমান্ড দেখাবো আপনাদেরকে। এবারে কিবোর্ড কমান্ড থেকে আপনাদেরকে দেখাবো। আপনারা এই কাজটি করার জন্য কিবোর্ডের যেতে চাপবেন। যেতে চাপলে দেখেন এখানে কয়েকটি অপশন আছে। প্রথমে জয়েন অপশন আছে, আপনারা এখান থেকে কিবোর্ড থেকে এন্টার চাপ দেন। এন্টার চাপ দিলে আপনাদের কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আবার সেম উপায় আপনারা এখানে প্রথম লাইনটি মাউস লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করেন এবং এই যে দ্বিতীয় লাইনটি মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করেন। এখন আপনারা মাউসের স্পেস বার অথবা এন্টারে যদি চাপ দেন, দেখেন ম্যাজিকের মতো দুইটি লাইন জয়েন্ট হয়ে গেছে। এভাবে করে আপনারা কাজ করতে গেলে কখনো যদি কোনো লাইনের মাঝে এরকম ফাঁকা থাকে বা ভেঙে গেছে দেখা যাচ্ছে, এরকম সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আপনারা দুটি লাইনকে খুব সহজে জয়েন করতে পারবেন। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা আরো দারুণ দারুণ ভিডিও এখানে পাবেন, যার মাধ্যমে আপনারা এখানে অটোক্যাড, 3D ম্যাক্স, তারপরে কিভাবে আপনি এস্টিমেট করতে পারবেন এক্সেলের সাহায্যে, আমি এই ধরনের ভিডিও আরো সামনে নিয়ে আসবো। আপনারা ভিডিওগুলি পাবেন ধারাবাহিকভাবে। তো দ্রুত চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।